তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের যাদের শিক্ষাবিজ্ঞান মাইনর বা এডুকেশন মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের এডুকেশন মাইনরের ওপর গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো 4th সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোট বা সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই নোটগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, বটানি, ফিজিক্যাল এডুকেশন, ইকোনমিক্স, সোসিওলজি, কম্পালসারি, এমআইএল এই সমস্ত বিষয়ের পেইড নোটস তোমরা পেয়ে যাবে, যার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, শিক্ষাবিজ্ঞান মাইনর বড় প্রশ্ন কী কী পড়বে। প্রথম প্রশ্ন, শিক্ষার পরিধিগুলি আলোচনা করো বা শিক্ষার বিষয়বস্তু যেটা সেটা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা কি? শিক্ষার সংজ্ঞা, ধারণা, লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। তো তোমাদের এটা সংজ্ঞা দিতে পারে, আলাদা করে লক্ষ্য, উদ্দেশ্য এগুলো সব আলাদা আলাদাভাবে দিতে পারে। আর তোমরা যদি মনে করো এই পেইড নোটটি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে তোমরা ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্তটাই উত্তরসহ পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। শিক্ষাকে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া বলা কতখানি যুক্তিযুক্ত তা লেখো। এই পিডিএফের মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে সমস্তটা, তাই তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করে পড়াশোনা করতে পারো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল হওয়ার কারণ কি? পরেরটা, কিভাবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করবে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিক মতবাদ ও সমাজতান্ত্রিক মতবাদের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষা সংক্রান্ত ডেলার্স কমিশনের রিপোর্টটি আলোচনা করো অথবা শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষার সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। প্রকৃতির স্বরূপ বা বৈশিষ্ট্যও বলতে পারে। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি কী কী হওয়া প্রয়োজন? শিক্ষায় আধুনিক শিক্ষকের ভূমিকা বা গুরুত্ব ব্যাখ্যা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো? আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। পাঠ্যক্রম রচনার নীতিগুলি আলোচনা করো। একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করা প্রয়োজন, অথবা পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। পাঠ্যক্রম কি? গতানুগতিক পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? বিভিন্ন প্রকার সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলি পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে। আচ্ছা, লাস্ট আরেকটি প্রশ্ন তোমরা দেখে নাও। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষামূলক গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্নগুলো রয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।
তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পেইড নোটটি সংগ্রহ করবে বা ফোর্থ সেমিস্টার এনইপির অন্যান্য বিষয়ের পেইড নোটস বা সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।